I got a piece of my heart that's covered in gold. You know I'm one of a kind, or so I've been told. No matter where we go, I know we're gonna make it. No matter where we go, I know we're not alone. We face it all cause now we know that we can take it. We face it all cause we go. হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমাদের টিএস মানে টোটাল স্টেশন মেশিন দিয়ে একটা সার্ভে করা হবে। তো দুটো নোন কোঅর্ডিনেট নিয়ে সার্ভেটা করা হবে। কি করে করছি আর কেমনভাবে করছি সেটা তোমাদের সবাইকে দেখাবো। আর এইগুলো, এটা হচ্ছে আমাদের গ্রুপ, তো এটা হচ্ছে আমাদের গ্রুপ 1। আমাদের লিডার লিডার এখন ট্রেন্ড হচ্ছে আর এই যে কার্তিকদা সাইডে কেন? গ্রুপে আসো, গ্রুপে। এই যে আমাদের টোটাল স্টেশন গ্রুপ 1। তো আমরা কিভাবে আজকে সার্ভে করছি, কি করছি সব তোমাদের ভিডিওটা দেখাবো। তো তোমরা ফুল ভিডিওটা দেখো। আর যদি কোনো কিছু কোয়ারিজ থাকে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানিও। পয়েন্টটাকে লোকেট করে নিতে হবে আমাদের। সেই তিনটে পয়েন্ট যে আমাদের কোঅর্ডিনেটগুলো ল্যাটিটিউড লংজিটিউড লোকেট হয়ে গেল, এবার আমরা আমাদের মেশিন শিফট করে নেব। আমাদের মেশিনের মধ্যে যে ল্যাটিটিউড লংজিটিউড সেভ। তোমাদের এখানে দেখাচ্ছি যে টোটাল স্টেশন কি করে সেট করব। তো সেটার ইজিয়েস্ট ওয়ে হলো ফার্স্টে ট্রাইপডকে খুব ভালোভাবে ফিক্স করতে হবে এবং এমন একটা হাইটে রাখতে হবে যেটা তোমার চেস্ট হাইট পর্যন্ত হবে। কারণ যে অকিউলারটা আছে, মানে যেটাতে আমরা ফোকাস করি, সেটা যাতে আই সাইডের একদম লেভেলে থাকে। তো ট্রাইপডকে ফার্স্টে চোখে দেখে একটা লেভেল, মানে চোখে আই সাইড লেভেল দেখে ফিক্সড করতে হবে। আর ওখানে একটা বাবেল আছে, তো বাবেলটাকে ওই ট্রাইপডের যে লেগসগুলো আছে ওটা অ্যাডজাস্ট করে বাবেলটাকে সেট করতে হবে। এর পরের কাজ হচ্ছে যে আমাদের স্ক্রিনে, মানে আমাদের টোটাল স্টেশনে যে ইলেকট্রিক বাবেলটা আছে সেটাকে সেট করা। ইলেকট্রিক বাবলটা এখানে মানুষদা সেট করছে, তোমরা দেখতেই পাচ্ছ, স্ক্রিনে দেখা যাচ্ছে। তো সেট করা হয়ে গেছে, খুব ভালোভাবে সেট করে দিয়েছে মানুষদা। নিউজ অফ 6 আমাদের এখন টোটাল স্টেশন সেট আপ করা হয়ে গেছে। দেন এরপরে একটা পাওয়ার বাটন আছে যেটা দিয়ে আর কি মেশিন অন করতে হয়। তো তারপরে আমাদের একটা নতুন জব আইডি ক্রিয়েট করতে হয়, মানে যেখানে ডেটাগুলো আমাদের স্টোর থাকবে। তো জব আইডিটা এখন ক্রিয়েট করা হচ্ছে। তারপরে আমাদের যেটা কাজ, আজকে একটা এরিয়া সার্ভে করতে হবে। তো ওখানে নোন কোঅর্ডিনেট আমরা জানি, তো সেটা দিয়ে আজকে কাজটা হবে। আর কি করে কাজটা করছি আমরা, তোমরা দেখো। আজকে ডেট কত? 26 না আজকে? হ্যাঁ 26 ফেব্রুয়ারি। এফ তো নামটা লিখে রাখা উচিত, পেনটা কাউকে সুবিধা। ঠিক আছে, অপারেটরে করে কিছু এই যা শালা কি বলে তুমি? কোথায় গেল? এই তো হয়ে গেল। ওকে ইনসার্ট নাকি? ওকে তো বাহ, শর্টেস্ট হাইট আমি সবচেয়ে শর্টেস্ট হাইট যে আজকে আমরা যে সার্ভেটা করব সেটা হচ্ছে রিসেকশন মেথডে সার্ভে করা হবে, যেটা আমাদের আগেই ইনস্ট্রুমেন্টে সেট আপ করে দিয়েছি আমরা। যে সার্ভে অপশনটা ছিল সেখানে গিয়ে রিসেকশনটা সেট আপ করতে হবে। তো তারপরে যেটা হয়েছে সেটা হচ্ছে যে রিসেকশন মেথডে এবারে যে নোন কোঅর্ডিনেটগুলো আমরা জানি, বা নোন পয়েন্টের যে কোঅর্ডিনেটগুলো আমরা জানি, সেগুলোকে এখন ওখানে দিতে হবে। দেওয়ার পরে আমাদের ইনস্ট্রুমেন্টটাকে আর কি যে নোন কোঅর্ডিনেটে ঠিকঠাক নিচে আছে কিনা সেটা চেক করতে হবে। 115.117 তুমি চলে যাও, চলে যাবো। ওকে নট ওকে নট বিং দাও 507 973 পয়েন্ট 821 আগেরটা কন্টিনিউ করো।
কোঅর্ডিনেট ফিক্স। এবার তোমাকে ওই দিকে ওরিয়েন্টেশনটা করতে হবে। মানে ওটা পয়েন্ট 6টা কি ওইটাই? হ্যাঁ স্যার, ওটাই 0.6। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। প্রিজমটা একটা নোন পয়েন্টে রাখা হয়েছে এবং সেখান থেকে বাইসেক্ট করলে দেখা যাচ্ছে যে আমাদের সমস্ত ইনফরমেশন ইনস্ট্রুমেন্ট দিয়ে দিয়েছে। দাঁড়া লিখবো না। হরাইজন্টাল ডিসটেন্স হলো 20.11 তাও একটু ম্যানুয়ালি লিখে নিন। ঠিক আছে, F1 মানে মেজর মোড পয়েন্ট। আচ্ছা, যখন তোমার ফাইনাল করবে তখন F4 করবে, কমপ্লিট। আচ্ছা, এখন F1 প্রেস করবে। হ্যাঁ, দিয়ে নেক্সট পয়েন্ট তুমি এবার নেক্সট পয়েন্ট মানে এর পরেরটাতে নিতে হবে। নেক্সট পয়েন্ট। এখানে একটা পয়েন্ট আছে, ডিটু হয়ে গেছে। স্টিং লডিং 1050.990 আর এলিভেশন হচ্ছে 99.652। কন্টিনিউ বাইসেক্ট করতে হবে। হ্যাঁ হয়ে গেছে। আবার মেজর মোড পয়েন্ট, আবার দুটো পয়েন্টের বেসিসে অ্যাপ্রক্সিমেট এটা কিন্তু ক্যালকুলেট করেছে। ঠিক আছে, এবং তোমাদের পারফেক্ট হয়েছে, তিনটে একদম ঠিক আছে। পয়েন্ট এইটা কি? A4 4 4 4 নিউ P4 P4 1078.60 কি এটা স্টিং? হ্যাঁ 1078 হ্যাঁ হ্যাঁ নর্দিং হচ্ছে 963.721 রেলিভেশন হচ্ছে 99.721 কন্টিনিউ P1 এ তো নর্দিং কিছু তো নেই। আবার মেজর মোড পয়েন্ট, আবার দুটো পয়েন্টের বেসিসে অ্যাপ্রক্সিমেট এটা কিন্তু ক্যালকুলেট করেছে। ঠিক আছে, এবং তোমাদের পারফেক্ট হয়েছে, তিনটে একদম ঠিক আছে। পয়েন্ট এইটা কি? A4 4 4 4 নিউ P4 P4 1078.60 কি এটা স্টিং? হ্যাঁ 1078 হ্যাঁ হ্যাঁ নর্দিং হচ্ছে 963.721 রেলিভেশন হচ্ছে 99.721 কন্টিনিউ P1 এ তো নর্দিং কিছু তো নেই। নোটে আছে এই তো হয়েছিল। যতটা পারফেক্ট করবে তত এখানে শো করবে। ঠিক আছে, আর এই করার দরকার নেই। হ্যাঁ, ডিসটেন্স 507 রিস্টোর করো। দেখো তোমাদের এখানকার পজিশনটা দেখিয়েছিল। কোনটা স্যার? অ্যাকুরেট পজিশন মানে এই জন্যই এখানে কী দেখাচ্ছে 0.0067, মানে তোমার অ্যাকুরেট পজিশনে এটা কিছু এরর হয়েছে, সেইটা এখানে দেখাচ্ছে মানে 0.0067, মানে তোমার খুবই সামান্য। এর হাইটটা বলে দিয়েছে আমার, মানে এবং এটা টিক হয়েছে না, এখন কিছু বলেনি, এখানে শুধু তোমার এররটা দেখাচ্ছে এবং টিক হয়েছে মানে উইদিন পারমিসিবল লিমিট তোমার এররগুলো আছে। আচ্ছা, এবার কিছু মানে কম্পিউট হরিজন্টাল করব অ্যাঙ্গেলে এতটা এরর হয়েছে। F4 করো, F4 করে দিচ্ছি, আর ভার্টিক্যাল ডিসটেন্সে এতটা, আর F4 করে দিচ্ছি না। F4 করো। নোন কোঅর্ডিনেটের ভ্যালু দেওয়ার পরে ইনস্ট্রুমেন্ট যে 3 নম্বর পয়েন্টটা আছে সেটা নিজে নিজেই ক্যালকুলেট করতে পারে এবং দেন এটা আমাদের চেক করার পরে আমাদের যে আশেপাশের অফসেটগুলো আছে সেগুলো এখন আমরা ডিস্টেন্স বা কোঅর্ডিনেটগুলো নিচ্ছি। তো এই কাজটা হওয়ার পরে একই স্টেশন থেকে আমরা চেষ্টা করব যে যতগুলো অফসেট
আমরা নিতে পারি ততটাই বেশি যাতে নেওয়া যায় সেটাই আমরা ট্রাই করব এখানে। দেন আমরা আবার ইনস্ট্রুমেন্ট শিফট করতে পারি বা শিফট করে আবার সেই সেম প্রসেসে আমাদের এগিয়ে যেতে হবে। ওই কোণাটা নিয়ে নে, একদম কর্নারটা নে, হ্যাঁ ফেন্সিং এর কর্নারটা নে। হ্যাঁ একদম ঠিক, একদম ঠিক। এখানে বুঝতে পারি গেট আছে, গেট হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। হয়েছে 2 নম্বরটা পয়েন্ট ছবি তুলছিস তুই? 2 নম্বর ছবিটা যে ভিডিও সে ছবি তুলো, ছেড়ে দাও। উঠে গেছে। 3 নম্বর পয়েন্ট তো? হ্যাঁ 3 নম্বর। ডিস্ট মেজা স্টোভ এসে গেছে এটাই লিখছে হ্যাঁ হ্যাঁ তুই চলে ঠিক আছে। ইনস্ট্রুমেন্ট যতটা সম্ভব কম তোলা যায়, কারণ একটা ইটে যদি হয়ে যায় তাহলে আমার কারণ ওটাকে আবার এখান থেকে এই সাইডটা নেওয়া যাবে, এই পাশেরটা নেওয়া যাবে। এবার ব্যাপার হচ্ছে কি, এই কর্নারটা নেবো, এই জিনিসটা তো আমার দুটো লাগবেই। কোনটা এটা? মাঠের এই লেগটা। আমাদের মেশিন কোথায় আছে? এইখানে। এই যদি মেশিন হয় আমরা তো তো উল্টে গেছে। পিছন দিকে আছি। এই তো এইখানে মেশিনটা এখানে আছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে মাঠটা ভুল জায়গায় হয়েছে। ঠিক আছে, এই রকম জায়গায় গেটটা আঁকলে তো তুমি হ্যাঁ তাহলে মানে আমাকে একটু দাও। মাঠটা নিচের দিকে, একটু নিচের দিকে যাবে। হ্যাঁ এটা মাঠ, ঠিক আছে, এটা আমাদের ফিল্ড আছে। যাই হোক, কিছু একটা এইখানে আমাদের অরবিন্দ ভবন, এটা অরবিন্দ ভবন পয়েন্ট নেব, এমআর সেকশন এখানে সেটআপ আছে। ঠিক আছে, এখানে এটা মেকানিক্যাল বিল্ডিং, কথা ধরে রাখলাম। ঠিক আছে, জানি না এখানে কি আছে। এইদিকে আমাদের কিছু একটা বিল্ডিং আছে, ব্যাস। ব্লু আর্ট, শুধু আমরা দুটো করে পয়েন্ট নেব, অত খাটার সময় নেই। এই 4 কোণায় 4টে, মাঝখানে 2টো, এরকম ভাবে নেব জাস্ট। ঠিক আছে, টাইমের মধ্যে করতে কত সময় নেই, মানে একটা লাইনে 4টে করে। হ্যাঁ হ্যাঁ যত তাড়াতাড়ি। আর এই বিল্ডিং গুলো 2টো করে পয়েন্ট। যে সব জায়গাগুলোতে কথাই তো বলা হয়, খারাপ কথা বলা হয় নাকি? নবরত্ন আপনি একটু দেখুন, চলো সবার একটু ফেসটা নিয়ে নি। নবরত্ন একটু দাঁতটা বের কর। দাদাকে একটু ভালো করে দেখে নিও। এক সেকেন্ড ভাই, একটুখানি। এই তো চলে আসছেন। তুমি এতক্ষণ কোথায় ছিলে দাদা? আমরা সবাই দুঃখে আছি। হিমাংশু এই ছবিটা তুলে দাও তো। ব্যাস তো আমাদের এখন কাজ কমপ্লিট, আর এখন আমরা সবাই ইনস্ট্রুমেন্ট জমা দিতে যাচ্ছি। কামান
আমার ভিডিওগুলো কেমন লাগছে তো তোমরা অবশ্যই আমাকে কমেন্টসে জানিও, আর কিছু কোয়ারিজ থাকলে সেটাও জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ অল। তোকে তো দেখাই যাচ্ছে না ঠিক করে, হ্যান্ডসাম না কি করে বুঝবো? ওই যে মাহমুদুল আমি সব করেছি। চুল আমার কত সম্পত্তি। We face it all cause now we know that we can take it. We face it all cause we go big or we go home. Dance like you made it and you found